হাই নমস্কার। আজকে একটা সুন্দর কি বলবো ব্লগ শুরু করলাম। তো এখন কটা বাজে জানিও না, ঘড়িটা দেখে আসা হয়নি। তো এখন বেশ এই সূর্য ডুবো ডুবো অনেকটাই বেলা আছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। ঘুরতে যাওয়া বলতে অন্য সময় আমি এক এক সময় এক এক জায়গায় ঘুরে বেড়াই। তো অনেকে বলে যে আমার লাইফস্টাইলটা খুব ভালো, আমি খুব এনজয় করছি লাইফটাকে, তো এরকম বলে অনেকে। তো আজকে আমি যাচ্ছি মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এই যে মাঠে কাদা হয়ে গেছে, আমি ভাবছিলাম ওই দিকটা দিয়ে যাব, কিন্তু ওখানে দেখলাম যে যাওয়া যাবে না। হচ্ছে যে জল কাদা, মনে হয় ধান চাষ হবে। আর তো আমি এই পুকুরের ধার দিয়ে যাচ্ছি। সাইডটা দেখিয়ে দিই। এখন এই জঙ্গলের ভিতর দিয়ে যাবো। ওইখানে একটা সর্ষের ফুল বাগান আছে। আবার কবে 1 বছর পর আবার এই সর্ষের ফুল বাগান দেখতে পারবো। তো ওর জন্য ভাবলাম যে একটু যাই। এবছর তো যাওয়াই হয়নি। দেখো শাড়িটা আবার আঁচলটা দেখি ডালপালা সব জোগাড় হয়ে যাচ্ছে। তো 1 বছর তো যাওয়াই হয়নি। এই সর্ষে ফুলে আমি পড়ে না যাই। এই যে আগে এখান দিয়ে চলে যাই, তারপরে গল্প করছি। কোথা দিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে আবার কবে সর্ষের ফুল পাবো, সেই 1 বছর পর। আর আজকে আমি পুরো হলুদ শাড়ি পরে নিয়েছি। খুঁজে খুঁজে দেখলাম এই শাড়িটাই রয়েছে হলুদ রঙের। তো এই শাড়িটা পরেই আমি এখন যাচ্ছি। পুকুরের ধার দিয়ে, জমির আল দিয়ে, আশেপাশে কেউ নেই, আমি একাই চলেছি। তো যাওয়া যাক। যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে, কারণ একা গেলে একটু ভয় লাগবে। তো গল্প করতে করতে গেলে অতটা ভয় লাগবে না। তো দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়। এর আগের একবার এসেছিলাম এখানে, দেখি কোন দিক দিয়ে যাবো ভাবছি। নোংরা চারিদিকে, ভালো শাড়ি পরে এসেছি, নোংরার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, পেয়ে গেছি, সর্ষে ফুলের গাছ পেয়ে গেছি, কি মজা। যাই চলেন, এই যে এখান দিয়ে যাব। ওই যে দূরে সব সর্ষে ফুল গাছ, জমি টমি সব দেখা যাচ্ছে। ও অনেক দিন পর এরকম একটা সুন্দর সর্ষে ফুলের বাগান, চারিদিকে হলুদ। আর আমি তো হলুদ শাড়ি পরেই নিয়েছি। আর সূর্যটাও মানে এখনও ডুব্বো ভাব। তো যাওয়া যাক। দেখি এখানে কি চাষ হয়েছে। এখানে দেখছি মটর শাক লাগিয়েছে। এই যে মটর গাছেও, এগুলো দেশি মটর না বিদেশি মটর জানি না। এই যে মটর গাছে ফুল ফুটেছে, মটর শাক। আর ওই পাশে একটা সর্ষের জমি, আর ওই পাশে অনেক সর্ষের জমি। আমি ওই সর্ষের জমিটাই যাব। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে সর্ষের জমি দেখা যাচ্ছে। আমি এখন সর্ষের জমিতে চলে যাব। তো চলুন যা যাবো, ওখানে বসে একটু গল্প করব। কারণ এইখান দিয়ে এই জমির আল দিয়ে হাঁটতে গিয়ে না মানে অসুবিধা হচ্ছে, যদি পড়ে যায় এই ভয়ে। সর্ষে ফুল, মটর শাক দেখে মনে হচ্ছে মটর শাক তুলে নিয়ে যায়, এরকম মনে হচ্ছে। কার জমি জানি না, পরে আবার দেখলে আবার বকা দেবে, ওর জন্য আর মটর শাক তোলা হবে না। আমি সর্ষের ফুল, ওরে বাবা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। এই যে উঁচু নিচু আল দিয়ে যাচ্ছি, তো পড়ে যাচ্ছিলাম। চলে এসছি। ওই যে এখানে কি গাছ লাগিয়েছে জানি না, এগুলো ছোট ছোট কি দেখা যাচ্ছে। এই যে বুঝতে পারছি না এগুলো কি লাগিয়েছে। ওই যে সর্ষে ফুল করবো এখানে বসে বসে। ওখান দিয়ে বাস গাড়ি যাচ্ছে। এই যে অনেক দিন পর জমিতে আসলাম। এটা অবশ্য আমাদের জমি না, আমাদের জমি এখান থেকে অনেক দূরে যেতে হবে।
মাঠের ভেতর দিয়ে এই যে চলে এসছি সর্ষে ফুলের এখানে একটু বসা যাক, বসে এখানে বসে বসে গল্প করব। গল্পের কি আজকে টপিকটা হচ্ছে বিয়েবাড়ি নিয়ে আজকে গল্প হবে। দেখি একটু ভালো বসার জায়গা খুঁজে নিই আগে, নোংরা টোংরা থাকতে পারে। এই যে বাহ, সর্ষের ফুলে বাগানে বেশ বসে রয়েছে, কি ভালো লাগছে না? আর শাড়িটাও পরেছি আমি হলুদ রঙের। একদম কবে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পাবো, তো যাও বা একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি, দুঃখের বিষয় বিয়েবাড়িটাই যাওয়া হবে না। এর আগের বার হচ্ছে মেয়েদের অনেক সমস্যা, বিয়ে হয়ে গেলে বিয়ের পরে যদি কোনো নেমন্তন্ন না পায়, বাপের বাড়ির তরফ থেকে কোনো বিয়ে বাড়িতে যাওয়া গেলে আলাদা গিফট নিয়ে যেতে হবে। ধরেন বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, বিয়ের পরে যে নতুন ধরো বাপের বাড়ি 2-1 দিনের জন্য বেড়াতে আসবে, কিন্তু বাপের বাড়িতে নেমন্তন্ন এসছে কিন্তু শ্বশুর বাড়িতে নেমন্তন্ন নেই, কিন্তু সেই বিয়ে বাড়িতে আর মেয়েরা যেতে পারে না। মেয়েরা যদি আলাদাভাবে, আবার খুব খারাপ লাগে, প্রথম খুব খারাপ লাগতো, মানে বাপের বাড়িতে কোনো নেমন্তন্ন আসলে পারে, ধর বাপের বাড়িতে আছি অথচ যেতে পারছি না, অথচ তারা খুব আপন ছিল, চেনা ছিল, জানা ছিল। কেননা অনেক সময় কি হয়, শ্বশুর বাড়িতে ধরো নেমন্তন্নগুলো আসে না, পাড়া প্রতিবেশী অনেককে নেমন্তন্ন করতে গেলে দেখা গেল সেই শ্বশুর বাড়িতে সব সময় নেমন্তন্ন করা হয়, আসে না। তো বাপের বাড়ির একবার ওরকম ভাব কী হয়েছে, বাবার সঙ্গে বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যাবো না বিয়ে বাড়িতে, তো বাবা বললো কি চল, মা আর বাবা ছিল, দুজনাই ছিল, আর আমি বললাম চলো তাহলে যাই, তোমরা যখন বলছো, বলছি গিফট নিতে হবে, বলছে চল, আর গিফট লাগবে না, আমাদের সঙ্গেই তুই চলে যাবি। তো আমি সেই বাচ্চা মেয়ের মতো বাবা মার সঙ্গে হাত ধরে চলে গেলাম বিয়ে খেতে। তো এই শীতের সময় বিয়ে খেতে গেছিলাম, তো বাবার একটা কি বিয়ে বাড়িতে যখন যাবো ভাববো একটু সাজবো গুজবো, বাবা সাজতে দেবে না, এই চল 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 এরকম করবে। বিয়ে বাড়িতে গিয়ে একটু বসতে না বসতেই বলবে এই চল 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 খেতে চল। আচ্ছা খাওয়া টাওয়া যেই হয়ে গেল, একটু যে সঙ্গে বসবো বা একটু ছবি তুলবো তাও হবে না, এই বাড়ি ফিরতে হবে, চল 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 চল, এরকম করে তাড়িয়ে নিয়ে চলে আসে, আর কিছু বলতেও পারি না বাবাকে। তো এরকমভাবেই একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, দিয়ে খুব হঠাৎ আমি না বিয়ে বাড়ি গিয়ে অবাক হয়ে গেছি যে আমি যে এত ভিড়, তারপরে দেখছি কি যে কাঁসার থালায় খাওয়া দাওয়া হচ্ছে। আমি বলছি বাড়ি থেকে কি বাচ্চা টাচ্চাকে খাওয়ানোর জন্য বাড়ি থেকে কি থালা নিয়ে আসছে, কাঁসার থালা? আমি না বিয়েটা দেখে না অবাক হয়ে গেছি, কারণ আমার এতটা বয়সে আমি কোনোদিন কাঁসার থালায় কোনো বিয়ে বাড়িতে খাইনি। তো বিয়ে বাড়িতে কী খেলাম সেটাই দেখাবো, কাঁসার থালায় কেমন করে বিয়ে বাড়িতে খেলাম। তো এটা দেখলাম এখন আজকাল আবার কাঁসার থালায় বিয়ে বাড়িতে অনেক রকমভাবে, মাটির থালায়, তারপরে আগে তো কলা পাতায়, তারপরে শাল পাতায়, পদ্ম পাতায়, কত রকমভাবে খাওয়া দাওয়া হতো, কিন্তু আমি একটা বিয়ে বাড়িতে খেয়েছি কাঁসার থালায়। তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখতে থাকবেন, খুব মজার ব্যাপার, কাঁসার থালায় খাচ্ছে। আর কি ভিড় গ্রামের বিয়ে বাড়িতে না বসতে, না ধরো খেতে বসে মিষ্টি হাফ খেয়েছি, চাটনি হাফ খেয়েছি, জায়গা নিয়ে টানাটানি, মানে জায়গা চাই জায়গা। তো কেউ আবার লাইন দিয়ে বলে এই আবার অনেক সময় এই আমার সিট বুক করে রাখিস, মানে কেউ খেতে বসেছে, তারপরে তাদেরকে বলে যে আমার 4টে সিট রেখে দিস, ফ্যামিলির 4 জন বসে গেল, মানে এটাও একটা মজার ব্যাপার সিট নিয়ে আর কি। তো এইভাবে বেশ গ্রামের বিয়েগুলো তো খুবই মজার হয়, কারণ এখানে গ্রাম সাইডে অনেক সময় কি হয়, এক একটা বিয়েতে 500 নেমন্তন্ন হয়ে যায় অনেক সময়। তারপরে এপাড়া ওপাড়া সেপাড়া, মানে গ্রামের বিয়ে বাড়িগুলো তো বেশিরভাগ এরকম নেমন্তন্ন হয়, কারণ হ্যাঁ এ বলবে ওকে বিয়ে বললো না, ও বললো ওকে বললো না, আর এ পাড়া থেকে ও পাড়া, এ মাথা থেকে ও মাথা সব নেমন্তন্ন হয়। তো এরকমই একটা বিয়ে বাড়িতে আমি গিয়েছিলাম, আর খুব মজাও হয়েছিল আমার, মানে কাঁসার থালায় খেতে টেতে দিয়েছে, ওটা দেখে আমার খুব আনন্দ লেগেছিল। কিরে বুলু, তোর নাম কি? চলে এসছে দেখো, দেখতে এসছে কে এখানে বসে আছে। কি কি হয়েছে? হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছিলাম, তো দেখি ঘুরে টুরে চলে গেল।
বন্ধুরা এবার বিয়ে বাড়িতে খেতে বসে গেছি। খাওয়ার টেবিলে দেখতেই পাচ্ছেন কাঁসার থালা দিয়ে দিয়েছে আর জলের বোতল চলে এসছে। আর কেমন ভিড় সেটাও দেখিয়ে দিলাম, প্রচণ্ড ভিড়, আমরা জায়গা পেয়ে গেছি। তো এবার দেখুন কেমন ভিড়, কতগুলো সিট হয়েছে, প্রত্যেকটা সিটই ভর্তি। কি কি খাবার দেয় দেখি। এই যে মা বাবার সঙ্গে চলে এসেছি বিয়ে বাড়িতে, দেখুন কি কি খাবার দিচ্ছে। চানা মটরের সাথে আর কি এসছে দেখি, তারপরে সাদা ভাত, ডাল, ভেজ ডাল, মাছ। খেতে বসে গেছি আমিও। এই যে মাছ, তারপরে মটন ফ্রাইড রাইস। দেখুন খাওয়া শেষ হতে না হতেই কেমন ভিড় দেখুন। চাটনি পাতে পড়েছে কি, পুরো চাটনি খেতেই পারিনি, বসার জায়গার জন্য সব লোকজন চলে এসছে। তারপরে তো মিষ্টি, তো যাই হোক বিয়েবাড়িতে ভালোই খাওয়া হলো আনন্দের সঙ্গে। বিয়েবাড়িতে এই যে শেষে আইসক্রিম দিয়ে বিয়েবাড়ি শেষ করলাম। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো কপিরাইট আসবে বলে আমি মিউজিকটা সেট করিনি। পুচকুটা খুব নাচছিল। আর এখানে বিয়েবাড়িতে বউকে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা ছিল। হঠাৎ ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে মানে বউ যে ছবিটাই ছিল, যে ভিডিওটা ছিল সেটাই ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই একটা বিয়ের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে 24শে জানুয়ারি একটা বিয়ের নেমন্তন্ন ছিল, কিন্তু বিয়েটায় আমি আজকে যেতে পারবো না, ওর জন্য আমার ভীষণ মন খারাপ। বন্ধুরা বিয়ে বাড়িতে কেমন খেলাম সেটা একটু দেখালাম। তো এইভাবে একটা বিয়ের আনন্দ, মানে বিয়ে খাওয়ার আনন্দ শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে, আবার গল্প হবে। তো বাই বাই। কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা, তাহলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে না ভিডিওটা দেখে আপনারা আনন্দ পেয়েছেন বা আমার কথাগুলো শুনে আপনাদের ভালো লেগেছে। যদি বলেন তো আমার আরও ভালো লাগবে। তো বাই বাই, টাটা।